ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। রিলেশন আর ফাংশনের উপর আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি আমরা। এতদিন তোমরা যে ফাংশন ফাংশন শুনছো, আজকে সেই ফাংশন জিনিসটা কি সেটা আমরা পড়াবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা। ধরো একটা ক্লাসরুমে কিছু স্টুডেন্টস আছেন। এবার কোনো একটা স্টুডেন্টের কি দুটো রোল নাম্বার থাকতে পারে? পারে না। আবার দুটো স্টুডেন্টসের কি সেম রোল নাম্বার থাকতে পারে? দেখো তোমরা নিজেদের ক্লাসের কথাই ভাবো, দুজনের রাম আর শ্যাম আছে, তাদের কি সেম রোল নাম্বার থাকতে পারে? থাকতে পারে না, কারণ দুজনের দুটো আলাদা আলাদা রোল নাম্বার থাকবে। তাহলে এটাও পারে না। এই জিনিসটা একটা এক্সাম্পল হচ্ছে যে অ্যাসাইনিং এক্স্যাক্টলি ওয়ান থিং টু ইট সাবজেক্ট। এটাকে আমরা কিভাবে আঁকতে পারবো? ধরো এ একটা স্টুডেন্ট আছে, তার রোল নাম্বার 101। বি একটা স্টুডেন্ট, তার রোল নাম্বার 102। সি একটা স্টুডেন্ট, তার রোল নাম্বার 103। ডি একটা স্টুডেন্ট, তার 104। তাহলে এখানে দেখো, একটা স্টুডেন্টের একটাই রোল নাম্বার হচ্ছে, আর দুটো স্টুডেন্টের কোনো সেম রোল নাম্বার নেই, সব ডিফারেন্ট রোল নাম্বার আছে। এরকম ভাবে আর একটা এক্সাম্পল দেখো। ধরো দিয়েছে যে তিনজন দিয়ে দিয়েছে, রাম, শ্যাম আর রাহুল তাদের ফেভারিট কালার বলে দিয়েছে রেড, ব্লু আর ব্লু। তাহলে আমরা ধরো রামের ফেভারিট কালার রেড, শ্যামের হচ্ছে ধরো ব্লু, রাহুলেরও ধরো ফেভারিট কালার ব্লু। এবার দেখো শ্যাম আর রাহুলের সেম ফেভারিট কালার আছে। এরকম কি হতে পারে যে দুজন মানুষের সেম ফেভারিট কালার? হতে পারে। তাহলে এটা একটা এক্সাম্পল হচ্ছে যে মেনি অবজেক্ট ক্যান গো টু সেম এলিমেন্ট। এক্ষেত্রে শ্যামও ব্লুতে গেছে, রাহুলও ব্লুতে গেছে। এবার সেট হিসাবে নিয়ে আমরা এই আঁকাটা বা চিত্রণটা দেখি, অর্থাৎ ম্যাপিংটা দেখব। এই যে এঁকে রিপ্রেজেন্টেশন, এটা কি বলা হয়? ম্যাপিং। ধরো এই একটা সেট, এ সেটে এলিমেন্ট ধরো রয়েছে 1 2 3। আর একটা সেট বি ধরো, বিতে রয়েছে 4টে এলিমেন্ট এবিসিডি। এ আর বি দুটো এঁকে নিলাম আমরা। এবার ধরো ওয়ান এলিমেন্টটা রিলেটেড টু এ, দুই এলিমেন্টটা রিলেটেড টু বি, আর তিন এলিমেন্টটা রিলেটেড টু সি। এবার ম্যাপিং জিনিসটা আমরা কি বলতে পারি? যদি ডেফিনেশন হিসাবে লেখা হয়, আমরা লিখতে পারবো a mapping simply tells that which element of one set is connected to which element of another set। মানে দুটো সেটের মধ্যে একটা রিলেশন বোঝাচ্ছে ম্যাপিং। এ সেটের এলিমেন্ট গুলোকে বি সেটের এলিমেন্টে কানেক্ট করছে। এখন এই যে ম্যাপিং এর যে স্টার্টিং সেটটা মানে এ, এটাকে বলা হয় ডোমেন।
এখানে ডোমেন হচ্ছে এ, আর যেটা ডেস্টিনেশন সেট মানে ডান দিকে যে বি রয়েছে এটাকে বলা হয় কোডোমেন। এ সেটের মানে ডোমেনের যে এলিমেন্ট গুলো আছে 1 2 3, এই এলিমেন্ট গুলোকে বলা হয় প্রি ইমেজ, যে বাংলায় বলো প্রাক বিম্ব। আর এই যে প্রি ইমেজ 1 2 3 এগুলো বি সেটের যে এলিমেন্টে গিয়ে কানেক্ট হচ্ছে সেই এলিমেন্ট গুলোকে বলা হয় ওই প্রি ইমেজের রেসপেক্টে ইমেজ, মানে প্রতিবিম্ব। তাহলে উপরে এক্সাম্পলটা থেকে আমরা বলতে পারবো যে 1 এর ইমেজ কত, 1 এর ইমেজ হচ্ছে এ। সেরকমই তোমাকে যদি বলে সি এর প্রি ইমেজ কি হচ্ছে, তোমরা বলো কত সি এর প্রি ইমেজ, এটা হচ্ছে 3, যেহেতু 3 কানেক্টেড টু সি। এবার দেখো যদি বলে দিত যে 1 এলিমেন্টটা এতেও ম্যাপ করছে, 1 এলিমেন্টটা বিতেও ম্যাপ করছে, তাহলে এক্ষেত্রে এটা কি ভ্যালিড ম্যাপিং হতো? হতো না, কারণ আমরা দেখেছি যে একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকতে পারে না, একটা এলিমেন্টের একটাই ইমেজ থাকবে। আর একটা এক্সাম্পল নাও, যদি বলে 1 এতে যাচ্ছে, 2ও এতে যাচ্ছে, 3ও এতে যাচ্ছে, তাহলে এটা কি ভ্যালিড ম্যাপিং হবে? এটা ভ্যালিড ম্যাপিং হবে, কারণ এক্ষেত্রে একটা এলিমেন্ট মানে একটা প্রি ইমেজের একটাই ইমেজ থাকছে, যেমন 1 এর জন্য এই রয়েছে, 2 এর জন্য এ রয়েছে, আবার 3 এর জন্য এ রয়েছে। এমন নয় যে একের জন্য এও আছে একের জন্য বিও আছে, তাই জন্য এটা ভ্যালিড ম্যাপিং। এবার ধরো আগের যে এক্সাম্পলটা দেখলাম যে এ যাতে 1 2 3 রয়েছে, আর বি সেটটা যাতে এলিমেন্ট এ আছে, বি আছে, সি আছে আর ডি আছে। ধরো 1 তোমার ম্যাপ করছে এতে, আর 2 তোমার ম্যাপ করছে সিতে, এটা কি ভ্যালিড ম্যাপিং হবে? তোমাদের কি মনে হচ্ছে? এটা ভ্যালিড ম্যাপিং হবে না, কারণ এখানে 3 এর রেসপেক্টে কোনো ইমেজ বিতে নেই। এভরি এলিমেন্ট, নোট দেখে নাও, এভরি এলিমেন্ট মাস্ট হ্যাভ অ্যান ইমেজ। প্রতিটা এলিমেন্টের একটা ইমেজ থাকবে এ সেটের মানে ডোমেন সেটের, না হলে সেটা ম্যাপিং হবে না। কিন্তু এখানে যদি ধরো 3 যাচ্ছে বিতে, এটা কি ম্যাপিং হবে? দেখো এখানে কোডোমেন সেট বিতে একটা এক্সট্রা এলিমেন্ট ডি আছে, তাহলে কি এটা ম্যাপিং হবে? তোমাদের কি মনে হচ্ছে? এটা ম্যাপিং হবে। আর ম্যাপিং এর ডেফিনেশন বলছে যে ডোমেন সেটের প্রত্যেকের একটা ইমেজ থাকবে। কোডোমেন সেটের এলিমেন্টের সব এলিমেন্টে যে প্রি ইমেজ থাকতে হবে এরকম কিন্তু কোথাও বলা নেই, তাহলে এখানে এক্সট্রা এলিমেন্ট থাকলেও এটা ইমেজ হবে, যেহেতু ডোমেন সেট এর 1 2 3 প্রতিটার একটা করে ইমেজ বি সেটে আছে। এবার আমরা দেখে নেব ফাংশন। ফাংশন আসলে কিছুই নয়, তোমরা যে এই ম্যাপিংটা দেখলে, যে চিত্রণটা দেখলে, তারই ম্যাথামেটিক্যাল ভার্সন হচ্ছে ফাংশন। তাহলে ফাংশনের ডেফিনেশনটা আমরা দেখে নিই যে ফাংশনকে কিভাবে ডিফাইন করা যেতে পারে। A function is a mapping in which every element of the domain has exactly one image. এক্স্যাক্টলি ওয়ান, এই জিনিসটার উপর জোর দেবে। কি বলছে? এমন একটা ম্যাপিং
যেখানে ডোমেনের প্রতিটা এলিমেন্টের এক্স্যাক্টলি একমাত্র একটাই ইমেজ রয়েছে। ফাংশনকে সাধারণত এফ দিয়ে ডিনোট করা হয়। এবার যখন একাধিক ফাংশন দেবে সেটাকে আমরা এফ, জি, এইচ এরকম ভাবে ডিনোট করব। এটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো একটা সেট দিয়ে দিয়েছে এ, 1 2 3 আছে, আর একটা সেট দিয়েছে বি যাতে 2 4 6 আছে। ফাংশনকে ডিফাইন করা হয় ফাংশন ফ্রম এ টু বি, মানে এ হচ্ছে এখানে ডোমেন আর বি হচ্ছে কোডোমেন। কিভাবে ডিফাইন হচ্ছে ফাংশনটা? এফ এক্স ইকুয়াল টু 2x, যেখানে এক্স, এই যে এফ এক্স এর এক্সটা এ থেকে নেওয়া হবে, যার জন্য বি তে আমরা 2x পাবো, যেগুলো বি এর এলিমেন্ট হবে। এখন দেখো, যখন x ইকুয়াল টু 1, তখন বি এর জন্য বিতে আমরা কি পাবো? 2 ইন্টু 1 2, x ইকুয়াল টু 2 এর জন্য বিতে পাবো 2 ইন্টু 2 4, আর x ইকুয়াল টু 3 এর জন্য বিতে পাবো 6। এরকম ভাবে আমরা ফাংশনটা ডিফাইন করি। আর একটা এক্সাম্পল নিয়ে দেখো, একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফটা হচ্ছে এ সেট থেকে আর এর উপর, যেখানে এ সেটটা হচ্ছে এই এলিমেন্ট গুলো নিয়ে একটা সেট। তাহলে এফ এক্সটা আমরা কি পাবো? -2 কোথায় যাবে? -2 স্কোয়ার 4 এ যাবে। -1 কোথায় যাবে? 1 এ যাবে। 0 যাবে 0 তে, 1 যাবে 1 এ, আর 2 যাবে 4 এ। এবার এটা কি ফাংশন হবে? এখানে দেখো, -2 ও 4 এ গেছে, 2 ও 4 এ গেছে, কিন্তু আমরা পড়েছি ফাংশনের ডেফিনেশনে যে আমাদের ডোমেনের প্রতিটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকতে হবে। এমন কোথাও বলা নেই যে দুটো ডিফারেন্ট এলিমেন্ট এক জায়গায় যেতে পারবে না, অর্থাৎ দুটো ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ থাকতে পারবে না, এটা কোথাও বলা নেই। তাহলে এক্ষেত্রে তো দুটো ডিফারেন্ট এলিমেন্ট -2 ও 4 এ যাচ্ছে, 2 ও 4 এ যাচ্ছে, কিন্তু এটা তো ভ্যালিড, তাহলে এটা একটা ফাংশন হবে। কিন্তু আমার যদি এরকম কেস হতো যে এক্স 2 তেও যাচ্ছে, এক্স 3 তেও যাচ্ছে, অর্থাৎ ডোমেনের একটা এলিমেন্ট এক্স, তার দুটো আলাদা আলাদা ইমেজ আছে, সেক্ষেত্রে এটা ফাংশন হবে না, কারণ প্রতিটা প্রি ইমেজ বা প্রতিটা এলিমেন্ট অফ ডোমেন একটা করে ইউনিক ইমেজ থাকতে হবে। আমরা কিছু অঙ্ক দিয়ে ফাংশন জিনিসটা বুঝবো। দেখো, একটা অঙ্ক দিয়ে দিয়েছে যে এ একটা সেট দিয়েছে আর জেড একটা ইন্টিজারের সেট বলেছে, ফাংশনটা এফ এ থেকে জেড এ ডিফাইন করা হয়েছে এমন ভাবে যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনের ডিফাইন করেছে এভাবে। আমাকে চেয়েছে যে 2 এর প্রি ইমেজ কত হবে, মানে এফ এক্স ইকুয়াল টু 2 আছে, তার জন্য আমি এক্স এর কি ভ্যালু পাবো। তাহলে আমরা ফার্স্টে দেখে নিই, এফ এক্স ইকুয়াল টু 2 দিয়েছে, তার মানে ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0, x মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এর থেকে দুটো ভ্যালু পাবো, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 5। এবার আমরা দেখবো 0 বা 5 কোনোটা কি এ সেটের মানে ডোমেন সেটের মধ্যে আছে নাকি। দেখো, 0টা ডোমেন সেটের মধ্যে রয়েছে, তাহলে 2 এর পি ইমেজ কি হবে? 0। তাহলে f0 ইকুয়াল টু 2 এরকম ভাবে আমরা লিখতে পারবো। তাহলে উত্তর হচ্ছে ডি। আরেকটা অঙ্ক দেখে নাও, দিয়েছে একটা সেট এ আর বি দিয়ে দিয়েছে, ফাংশনটা এ থেকে বি এমন ভাবে ডিফাইন করা যে দিয়েছে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, কোনটি -2 এর ইমেজ হবে, অর্থাৎ আমাকে চেয়েছে f -2 এর ভ্যালু। যেহেতু এফ এক্স ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়েছে, তাহলে f অফ -2 বের করার জন্য আমাকে x এর জায়গায় -2 পুট করতে হবে।
তাহলে ইকুয়েশনটায় আমরা ডাইরেক্ট -2 পুট করে দিই, দিয়ে দেখি কি পেলাম। তাহলে 2 × 4 -2 -6, তাহলে 8 - 8 = 0। এবার আমাদের দেখতে হবে এই যে ইমেজ 0টা পেলাম, এটা কি বি সেটে রয়েছে? দেখো বি সেটে রয়েছে 0, অর্থাৎ -2 এর ইমেজ হচ্ছে 0, এ উত্তর। তোমরা কিছুদিন আগে দেখেছো যে দুটো সেট ইকুয়াল হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। এখন দেখবো দুটো ফাংশন কখন ইকুয়াল হবে। ধরে নাও দুটো ফাংশন দিয়েছে এফ আর জি। এখন এফ আর জি কে ইকুয়াল বলা হবে তার জন্য দুটো ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া 1, ডোমেন অফ এফ আর ডোমেন অফ জি সমান হতে হবে। আর 2 নাম্বার, ফর এভরি এলিমেন্ট অফ ডোমেন এফ অথবা ডোমেন জি, একই জিনিস হচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স হতে হবে। মানে ডোমেনের প্রতিটা এলিমেন্টের জন্য এফ ফাংশনের যে ভ্যালু আর জি ফাংশনের যে ভ্যালু এই দুটো সমান হতে হবে। তখন আমরা বলবো এফ অ্যান্ড জি আর ইকুয়াল ফাংশনস। একে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এরম ভাবে, এফ ইকুয়াল জি। এবার যদি কখনো বলে এফ নট ইকুয়ালস টু জি প্রমাণ করতে, তাহলে আমরা এই দুটোর কন্ট্রাডিক্টরি যে কোনো একটা প্রমাণ করলেই পারবো। হয় হবে যে ডোমেন অফ এফ নট ইকুয়ালস টু ডোমেন অফ জি, নয়তো or there exists an element y in domain such that ওই পয়েন্টে এফ আর জি এর ভ্যালু দুটো নট ইকুয়াল। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে যেখানে একখানা এলিমেন্ট পাওয়া যাচ্ছে ডোমেনে যার জন্য এফ আর জি সমান হচ্ছে না, তাহলেই আমরা বলে দেবো যে এফ নট ইকুয়ালস টু জি। অথবা যদি ডোমেন দুটোই আলাদা হয় তাহলে এফ ইকুয়াল টু জির ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এই রিলেটেড দুটো অঙ্ক দেখে নিই। এফ ইন্টিজারের সেট জেড থেকে জেড এ একটা ম্যাপিং such that fx equal to 2x minus 1, তাহলে নিচের কোন সেটটি x fx equal to 3 সমান হবে? এই সেটটা সমান চেয়েছে, তাহলে আমাদের এই সেটটা বের করতে হবে। এখন fx equal to 3, তাহলে fx equal to 2x minus 1 থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যেতে পারবো। ইকুয়েশনটা সলভ করে দেখা যাক। দেখো x equal to 2 আসছে, তাহলে এই সেটটা আমরা কি লিখতে পারি? 2, অর্থাৎ বি উত্তর। খুব বেসিক একখানা প্রিলিমিনারি অঙ্ক ছিল। পরের অঙ্কটা দেখো, এখানে এফ ডিফাইন করে দিয়েছে, জি ডিফাইন করে দিয়েছে, এবার দিয়েছে অপেক্ষক দুটি সমান হলে তাদের ডোমেন কত। ডোমেন মানেই তাতে এক্স থাকবে, তাহলে এক্স এর কি কি মানের জন্য সমান হচ্ছে সেটা যদি আমরা বের করি তাহলে এই দুটোর কমন ডোমেন আমরা পেয়ে যাব। এবার তাহলে দুটোকে ইকুয়াল করে দিয়ে আমরা এফ এক্স ইকুয়াল টু জি এক্স, তাহলে এই ইকুয়েশনটা পেলাম। এবার আমরা ইকুয়েশনটা সলভ করে দেখব। নাইন প্লাস টু হবে প্লাস 6, 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দুখানা আমরা ফ্যাক্টর পেলাম, 3x মাইনাস 2 আর x মাইনাস 3। তাহলে এখান থেকে পাবো x ইকুয়াল টু 2/3 or x ইকুয়াল টু 3। তাহলে ডোমেনে x এর দুটো ভ্যালুই থাকবে, তাহলে ডোমেনটা কিরম হবে? এই সেটটা হবে, তাহলে 2 এর 3 আর 3 থাকবে, অর্থাৎ সি উত্তর। পরের অঙ্ক দেখে নিই। দিয়েছে এ একটা সেট আর x বিলংস টু এর জন্য এফ এক্স আমরা ডিফাইন করেছি। এবার এফ এর পাল্লা মানে এফ এর রেঞ্জ। রেঞ্জ মানে কি? এফ এক্স এর যে ভ্যালুগুলো সেট তাকেই বলা হয় এফ ফাংশনের রেঞ্জ। এখন দেখে নিই
যে এর প্রতিটা এক্স এর জন্য আমরা কি কি এফ এক্স পাবো। তাহলে এফ মাইনাস টু এর জন্য ইকুয়েশনটায় বসালাম 2 ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস থ্রি। সেরকম এফ মাইনাস ওয়ান 2 ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান। এফ অফ জিরো 0 প্লাস ওয়ান ওয়ান। এফ অফ ওয়ান 2 ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান থ্রি। আর এফ অফ টু 2 ইন্টু টু ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ। তাহলে এই যে এলিমেন্টগুলো পেলাম, এফ এক্স এর ভ্যালুগুলো পেলাম, তার যে সেটটা সেটাই হবে এফ এর পাল্লা। তাহলে এফ এর রেঞ্জ কি হচ্ছে, পাল্লা মানি রেঞ্জ, এই সেটটা যেখানে রয়েছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ। কোন সেটটা হচ্ছে দেখো ডি, ডি উত্তর। ঠিক আছে, পরিষ্কার। আজকে লাস্ট অঙ্ক দেখে নি। এ একটা সেট দিয়ে দিয়েছে, বি একটা সেট দিয়েছে। এবার এফ একটা ফাংশন দিয়েছে এফ এক্স, ডিফাইন করা আছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। আমার এফ অফ এ চেয়েছে, মানে এফ এর রেঞ্জ চেয়েছে। এখন দেখে নেব এর প্রতিটা ভ্যালুর জন্য এফ এর কি কি ভ্যালু পাওয়া যাচ্ছে। এফ অফ মাইনাস টু এর জন্য ইকুয়েশনটা যদি বসাই এরম পাবো, তাহলে আট মাইনাস টু মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এফ অফ মাইনাস ওয়ান এর জন্য টু ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস সিক্স। টু মাইনাস ওয়ান মাইনাস ছয়, তাহলে দুই মাইনাস সাত মাইনাস পাঁচ। এফ অফ জিরো কত পাবো, ইকুয়েশনটা বসালে খালি মাইনাস ছয় পাওয়া যাবে। এবার এফ অফ তিনের দুই, তিনের দুইয়ের জন্য কত পাবো, টু ইন্টু তিনের দুই স্কোয়ার প্লাস তিনের দুই মাইনাস ছয়। তাহলে দুই ইন্টু নয়ের চার প্লাস তিনের দুই মাইনাস ছয়। এখান থেকে নয়ের দুই পেলাম, নয়ের দুই প্লাস তিনের দুই কত হবে, বারোর দুই মানে ছয়, ছয় মাইনাস ছয় শূন্য। আর এফ অফ টু কত হবে, টু ইন্টু টু স্কোয়ার প্লাস টু মাইনাস সিক্স। তাহলে আট প্লাস দুই মাইনাস ছয় মানে দশ মাইনাস ছয় ইকুয়াল টু চার। তাহলে এই যে এফ অফ এক্স এর যে পাঁচটা ভ্যালু পেলাম, তার যে সেটটা সেটাই এফ অফ এ। তাহলে এফ অফ এ কোন সেটটা হচ্ছে দেখো, শূন্য মাইনাস পাঁচ মাইনাস ছয় শূন্য, শূন্য অলরেডি পেয়ে গেছি, এটা লিখবো না যে তিনের দুইয়ের জন্য ভ্যালুটা। আর এফ অফ টু হচ্ছে চার চার। তাহলে এই চারটে এলিমেন্ট নিয়ে যে সেটটা সেটাই হচ্ছে এফ অফ এ। তাহলে এটা কোথাও দিয়েছে, দিয়েছে এর উত্তরটা মাইনাস ছয় মাইনাস পাঁচ শূন্য আর চার। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই হচ্ছে। নেক্সট ক্লাসে ফাংশন, বেসিক ফাংশনের উপর আরো কিছু অঙ্ক নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।